হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগটি। এখানে আমি ইফতারির জন্য পেঁয়াজু বানিয়েছিলাম, আর সেদিন নিজের হাতে একটু ঘি বানিয়েছিলাম। তার রেসিপিটা থাকছে, সাথে থাকছে কিছু কথা। তো আমরা হচ্ছে মুসলমান। আমাদের দেশের প্রায় 90%-এরও বেশি মানুষ মুসলমান আমার মনে হয়। যদি আমরা অ্যাবাউট 80% বলে থাকি, তবে আমার ধারণা 90%-এরও বেশি মানুষ মুসলমান। এদেশের মানুষ মুসলমান হলেও অনেকে অনেক কনজারভেটিভ, অনেক রক্ষণশীল, আবার কিছু আছে অতি উচ্ছৃঙ্খল। আমার আজকের কথা এইসব অতি উচ্ছৃঙ্খল মেয়েদের নিয়ে বা ছেলেদের নিয়ে। তো যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে যে প্রকাশ্যে কিছু মেয়ে সিগারেট খাওয়া নিয়ে প্রতিবাদ করার কারণে উনি বলেছেন যে এটা হচ্ছে আইন বিরোধী প্রকাশ্যে সিগারেট খাওয়া। তো তো সেটা শোনার পরে কিছু মেয়ে রাস্তায় নেমে আসছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া তারা এটা বাতিল করা যাবে না বা এনে আন্দোলন করছে। আমি ভেবে পাই না এরা কারা বাবা, যে এরা এই ব্যাপারটা নিয়ে রাস্তায় নামতে পারে। এরা কোন ধরনের মানুষ, এরা কিভাবে বড় হয়েছে, কোন ফ্যামিলিতে। যাদের চেহারা দেখলাম তাদের প্রত্যেককে দেখে আমার কাছে মনে হলো প্রত্যেকটা এক একটা নেশাখোর। এই সন্তানগুলো যাদের বাবা মাদের মনে হয় যে আমার কাছে কষ্টের কোনো শেষ নেই, যে এরকম সন্তান তারা জন্ম দিয়েছে, মানুষ করতে পারেনি, এই বাবা মার জন্য আমার অনেক দুঃখ লাগে। আমার কাছে এখন মনে হয় কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের তার সন্তানরা। তাদেরকে যদি তারা মানুষ করতে পারে তাহলেই তার জন্য সেটাই সার্থকতা। হয়তো একটু বেশি কথা বলে ফেললাম, অনেক অনেক কিছু বলতে পারেন। আমার কাছে এটাই সবসময় মনে হয়। আমি আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করি, আল্লাহ আমার যে দুইটা সন্তান দিয়েছো আমি যেন তাদেরকে মানুষ করে পৃথিবীতে রেখে যেতে পারি। কারণ তাদের যদি আমি মানুষ করতে না পারি তাহলে আমার সার্থকতা কোথায়? প্রতিটা লোক প্রতিটা পদে পদে কিন্তু বাবা মাকেই দায়ী করে, কিন্তু যে খারাপ হয়ে যায় তার জন্য কি বাবা মা দায়ী থাকে? কোনো বাবা মা কি চায় তার সন্তান খারাপ হয়? আমার তো মনে হয় না যে কোনো বাবা মা চায় যে তার সন্তান খারাপ হোক। তবে হ্যাঁ, কিছু বাবা মায়ের কিছু দোষ থাকে যার জন্য তাদের সন্তানরা খারাপের দিকে যায়। তাদের প্রশ্রয়ের কারণে, শাসনের অভাবের কারণে এরকম হয়ে থাকে। আসলে যেসব সন্তান এরকম কুসন্তান হিসাবে জন্ম দেয় হয় আর কি, তারা একটা সময় না একটা সময় ঠিকই বুঝতে পারে যে তারা ভুল করেছে। কারণ জীবনে সব সময় চলার পথে তারা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। একটা সময় সেই লোকজনের মধ্যে তারা মিশতে পারে না। প্রতিটা পদে পদে কিন্তু তারা হ্যারাস হয়, এবং আল্লাহ তাআলার উপর থেকেও তাদের উপরে বেশ বড় ধরনের শাস্তিও আসে। তারা কিন্তু বিবেকের কাছে, তাদের মনের কাছে সব সময় ছোট হয়ে থাকে, এবং তারা কষ্টও পায় ভিতরে ভিতরে। যাই হোক, এইসব বাচ্চারা যারা মাঠে নেমে আসছে, যেসব ছেলে মেয়েরা এই সিগারেট প্রকাশ্যে খাওয়ার জন্য, আমার খুবই খারাপ লেগেছে, যার জন্য কথাটা বললাম। ভাই, আপনারা যাই করেন এরকম কাজ কখনো করতে যেন না, যেটা অন্যায়, যেটা খারাপ, তার জন্য রাস্তায় নামা। যাই হোক, আমার কথাগুলো যদি কারো ভালো লাগে বা আমার রেসিপিগুলোও যদি কারোর ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে আমার সাথে থাকবেন। যাই হোক, তাই এইগুলা নিয়ে বলছিলাম। আসলে এই সব কাজগুলো আসলে করা ঠিক না, এগুলো কেউ করিয়েন না। কারণ হচ্ছে আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করেন। সবাইকেই মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। যেগুলো হচ্ছে একদম ইসলামে হারাম এবং নিষেধ, সেই কাজগুলো না করাই ভালো। তো এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আবার বিভিন্ন বিধিনিষেধ বা ইউটিউবের রেস্ট্রিকশন থাকার কারণে গালাগালিও করব না। তারপরেও বলবো যে এই সব লোকজনের বিরুদ্ধে আমাদের সবারই, সাধারণ জনগণের প্রতিবাদ করা উচিত। এদেরকে বোঝানো উচিত যে আমরা এসব বাচ্চাদের সাথে, এসব ছেলে মেয়েদের সাথে আমরা নাই, সরি বাচ্চা বলে ভুল হবে, এসব ছেলে মেয়েদের সাথে আমরা নাই। তারা যেটা করেছে সেটা ভুল। তবে আপনি বা আমি সবসময় আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা আমাদের সন্তানের জন্য, তারা যেন সঠিক পথে চলে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের মতো মানুষ হয়। তো আজ আর খুব বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।